তো চলো, তো কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তো কোয়ান্টাম সংখ্যার আমি সংজ্ঞা কিতা কইছে যে ধর কোনো একটা ইলেকট্রন, ঠিক আছে, একটা শক্তিস্তর আছে, তার শক্তিস্তরটি এটা বৃত্তাকার হইব না উপবৃত্তাকার হইব, এর নিজকে বরাবর চতুর্দিকে ঘুরবো না ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে ঘুরবো, আবর্তন, এসব বিষয় আর কি, এসব বিষয় প্রকাশের যে কয়েকটা আবর্তনের মানটি এগুলো তোমার কোয়ান্টাম সংখ্যা। যেমন এটা বুঝাইতে চাইছে যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন বলতেও যে ওটাকে নিজকে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো না বিপরীত দিকে ঘুরবো। স্পিন কোয়ান্টাম সংখ্যা দুই দিকেই ঘুরে, ঘড়ির পজিটিভ সাইড দিয়ে ঘুরে, নেগেটিভ সাইড দিয়ে ঘুরে। এই যে প্রক্রিয়াটা, এটা তোমার কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। আর কোয়ান্টাম সংখ্যা 4 ভাগে ভাগ করা হয়: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা তো প্রধান কোয়ান্টাম সংখ্যার জিনিসটা কি, ঠিক আছে। ধরো একটা ইলেকট্রন, তার প্রধান শক্তিস্তর, ঠিক আছে, তার প্রধান শক্তিস্তর থেকে নিউক্লিয়াসের চতুর্দিকে ধরো একটা প্রধান শক্তিস্তর, তার প্রধান শক্তিস্তরে তার এটা নিউক্লিয়াস, ঠিক আছে, প্লাস তার চতুর্দিকে আবর্তনশীলতা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয়, ঠিক আছে, যে চতুর্দিকে যেটা আবর্তন হয়, এই আবর্তনের মধ্যে যে কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা হয় তাকে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। মানে শক্তিস্তরে আকার প্রকাশ করা, মানে কিতাব হয়েছে যে প্রধান মানে আবর্তন করে কতটুক, তো মানে আকার জিনিসটা প্রকাশ করে যে নিউক্লিয়াসের ভিত্তি বইরা, ঠিক আছে। এইটা হইলো তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। এটা প্রিন্সিপাল, যেটা বড় কোয়ান্টাম সংখ্যা যেটা হয়। যেমন ধরো এটা এন এর মান 1 2 3 4 5 6 সামথিং হইতে পারে, ঠিক আছে। তো এন যদি 1 হয় তো প্রথম শক্তি কে হইব। আচ্ছা, আমরা এটা 9 10 একটা বেসিক আমরা পড়ছি, ঠিক আছে, আমরা বেসিক পড়ছি কে এল এম এন, এটা আছে না, কে এল এম এন। ওকে, তো কে ধরো বৃত্ত, আমি যাই, এই একটা অংশ, এই অংশ, এই অংশ, ওকে এল এম এন সামথিং এরকম থাকে। আমি একটু বালা একটু বৃত্তটা আঁকি। ধরো এই একটা বৃত্ত, ধরো আর একটা বৃত্ত, ধরো সার্কেল, আর একটা রোম সার্কেল, ওকে, এই রোম সার্কেল, ধরো এটা কে, এটা এল, এটা এম, এটা এন, ঠিক আছে। তো সাইডটা তো কে রে, এসব কে রে তোমার 1 ধরা হয়, ঠিক আছে, এল রে তোমার 2 ধরা হয়, এম রে তোমার 3 ধরা হয়, এন রে তোমার 4 ধরা হয়, ঠিক আছে। এটা হইলোকে মানে সেল কি, এটা সেলের মান। তোমার 1 হইলে প্রথম শক্তি স্তর হইলে কে, এটা কে হইব। 2 হইলে যেটা প্রথম শক্তি, 2 হইলে যেটা কইছি কিতা 2 যদি হয় এল হইব, 3 হইলে এম হইব, 4 হইলে এন হইব। এইটাই। তো ওটা ওরকম চলতে যাবো। এটারই তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা হওয়ায় কে এল এম এন তোমার প্রধান শক্তি স্তর, এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা হওয়ায় গেছে। তো ঠিক আছে, এখন শেষ প্রধান কোয়ান্টাম সংখ্যার এটা এখন লোকে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী বলতে একটা বুঝে সাহায্যকারী, আমি সহকারী বলতে গেলে মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার কাজ করবো, এটা আমি মানে জাস্ট এটা বাসায় খোয়া যায় আর কি, ঠিক আছে। তো সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কি, তা যে একটা ইলেকট্রন তার প্রধান শক্তি স্তরের কোনো উপস্তরে রয়েছে, ঠিক আছে, তার প্রধান শক্তি স্তর আছে না, যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যার মধ্যে তার উপস্তর রয়েছে, তার প্রকাশের যে সংখ্যা ব্যবহার করতে সহকারী, অর্থাৎ প্রধান কোয়ান্টামের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, দ্যাটস মানে বাংলা ভাষা যেটা কই, ঠিক আছে। কারণ N1 হইলে তো আমরা এল জানি, মানে কে জানি, তাইলে তো আবার কি তো হইব, এন যদি 1 হয় তাহলে তোমার ওই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা প্রকাশ করা হয়, তো এল এর সময় 0 হইব, 2 হইলে সময় 1 0 1 হইব, ঠিক আছে, 3 হইলে তোমার 0 1 2 হইব, এরকম মানে এল 1 হইলে 0 হইব, 2 হইলে 0 1 হইব, 3 হইলে 0 1 2 হইব, 4 হইলে 0 1 2 3 হইব, ঠিক আছে। এটারে উপস্তর হয়, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যারে উপস্তর হয়, যে উপস্তর যেটা প্রধান মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার যেটা 1 2 3 4 আছে না সেল কে এল এম এন, এটার উপস্তর যেটা, এই উপস্তর 1 হইলে 0 হইব, 2 হইলে 0 1 হইব, 3 হইলে 0 1 2 হইব, যেমন 4 হইলে 0 1 2 3 হইব, শেষ, এটা শেষ। তো এই যে আমি আরেকটা জিনিস, যে 0 হইলে একটা মান আছে, এখন একটা কোয়েশ্চন অন্য দাঁড়ায়, 0 যদি এল এর মান যদি আমার 0 থাকে তো এটা এস হইব, আবার 1 হইলে এটা পি হইব,
2 হইলে এটা ডি হইব, এফ হইলে এটা কি 3 হইব, যেটার হয়। ঠিক আছে, তো এল এর মান যদি আমার 0 থাকে তো এটা এস এস চিহ্নিত হইব। সহকারী কন্ডাকশন যেটা উপশক্তি স্তর, যেভাবে আমরা উপস্তর যেটা আমরা চিনি, 0 হইলে তোমার এস হইব, 1 হইলে পি হইব, 2 হইলে ডি হইব, 3 হইলে এফ হইব। ওকে, এটা ওইটা নাই যে উপরে তোমার এল এর 0 হইছে দেখা এটা এস এর 0, এটা নাই। উপরে আমরা জানি না এস এর এস 2টা থাকে, পি 6টা থাকে, ডি 10টা থাকে, এফ 14টা থাকে, এটা নাই। ঠিক আছে, এটা তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যার স্তর আর কি, উপস্তর। এটা যে এস 0 এল 0 হইলে এস হইব, এল 1 হইলে পি হইব, এল 2 হইলে ডি হইব, 3 হইলে এফ হইব, সে সামথিং। কারণ এস কি তার লাগে, কারণ প্রথম দুটি শক্তি স্তরে তোমার 1s হয়, 1s হয় 2s, 1s পরে কি তার 2s পরে 2p। ঠিক আছে, অদ 1s পরে অন্য 1s গেছে, পরে দ্বিতীয় শক্তি স্তরে তোমার আছে তোমার পি 2s আর 2p আছে। ঠিক আছে, 2s একটা, পিও একটা। তৃতীয় শক্তি স্তরে ডি তোমার অন্য দেখো দুইটাই ডি একটা 3d আছে, 3টা 3s আছে, 3p আছে, 4টা হইলে 4s আছে, 4p 4d শেষ এগুলা। তো এগুলা হইলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন লোকে ম্যাগনেটিক অর্থাৎ চুম্বক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক যেটা ধরো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা মানে পরমাণুর কেন্দ্র, ধরো একটা পরমাণু কেন্দ্রের ধনাত্মক চার্জ বাই, পরমাণু কেন্দ্র সবসময় ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াসই থাকে, যেটা সবসময় জিনিসটা ধনাত্মক। এটা ধরো নিউক্লিয়াস, কক্ষপথে যেটা ঋণাত্মক চার্জ বাই ইলেকট্রন তাকায়, মানে এর সাইড দিকে কি এটা ধনাত্মক আছে, চতুর্দিকে ঋণাত্মক চিহ্ন আছে। ঠিক আছে, তাকাইতে পরমাণু অভ্যন্তরে একটি বিদ্যুৎ ক্ষেত্র এবং তার প্রভাব চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। আমরা জানি ম্যাগনেটিক একটা চার্জ সৃষ্টি করে, আমাদের প্লাস আর মাইনাস থাকলে অবশ্যই একটা ম্যাগনেটিক একটা চার্জ সৃষ্টি হইব। ঠিক আছে, কারণ প্লাস আর ধনাত্মক এবং ঋণাত্মক একটা বিশিষ্ট একটা দুই মান থাকে। ঠিক আছে, এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যেটা ইলেকট্রনের কক্ষপথে বিভিন্ন ত্রিমাত্রিক দিক বিন্যাস থাকে। ঠিক আছে, ম্যাগনেটিক এই প্লাস, এই যে নিউক্লিয়াস প্লাস এবং এর চতুর্দিকে যেটা ইলেকট্রন থাকে, এটার কারণে কিতা হয় যে এর কক্ষপথে যে ত্রিমাত্রিক 4 ডাইমেনশনাল দিক বিন্যাস, ঠিক আছে, সৃষ্টি হয়। এই বিন্যাসটা তোমার কিতাব প্রকাশ করার জন্য কোয়ান্টাম সংখ্যার ব্যবহৃত মান হইল তোমার চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হয়। ঠিক আছে, এই 4 ডাইমেনশন মান ব্যবহার করার জন্য, যেমন কোয়ান্টাম ম্যাগনেটিক সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করায়। ঠিক আছে, এগুলো তো মুখস্থ বা জানা লাগবে। ঠিক আছে, এগুলা এম দ্বারা প্রকাশ করায়, মানে ম্যাগনেটিক চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। আর এই এম এর মান হইল প্লাস মাইনাস এল। সব মনে প্লাস মাইনাস কিতা লাগি, কারণ প্লাস হইল ধরা নিউক্লিয়াস, মাইনাস হইল ইলেকট্রন, এটা ঋণাত্মক। তো এই এখান যেহেতু তোমার এই চার্জ বিশিষ্ট আছে এই ম্যাগনেটিক, এটা টপ মানটা হইল চার্জ বিশিষ্ট চৌম্বক কোয়ান্টাম মানে। আচ্ছা, প্লাসে মাইনাসে একটা বস্তু সাপোজর এটা প্লাস এটা মাইনাস, অবশ্যই তোমার এটা আকর্ষণ করবো। আকর্ষণ হলে একটা ম্যাগনেটিক বিন্যাস দিক একটা তৈরি হইব। ঠিক আছে, যদি ওটা প্লাস আর প্লাস থাকতো তো এটা দিক বিপরীত হইল না, জানি যে ধনাত্মক চার্জ তাহলে এর বিকর্ষণ করে, মানে বিপরীত দিকে কাজ করে। ঠিক আছে, তো এখানে এটা এল প্লাস মাইনাস জিনিসটা থাকবো, এল এর মান 0 হইলে 0, এল এর মান প্লাস মাইনাস 0 হইব। আবার যেমন ধরো 1 যদি হয়, এন এর মান 1 হইলে তো আমরা জানি এল এর মান তোমার 0 1, তাইলে এম এর মান হইব তোমার -1 0 +1 এরকম। ঠিক আছে, এরকম ধরো সাপোজ ধরো এম এর মান প্লাস মাইনাস এল আমরা জানি। ঠিক আছে, তো এন এর মান যদি আমরা 1 ধরি, এন 1 হইলে এল এর মান আমরা জানি 0 1। ঠিক আছে, তো 0 1 হইলে ম্যাগনেটিক চুম্বক মানে কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে কি হয়ে যায় -1 0 +1 হয়ে যায় এরকম, মানে একটা প্লাস মাইনাস তো জিনিসটা এরকম হয়ে যায়, 0 থাকে প্লাস, এদিকে মাইনাস থাকে এদিকে প্লাসও থাকে। দ্যাটস ইট, এটাই তো। এটা গেল ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার। আর এটা হলো উপস্তরের, এটা বক্স হইলো উপস্তরের খুবই, এগুলা বক্স খুবই ইম্পর্টেন্ট। এটা টেবিল যেটা খুবই ইম্পর্টেন্ট মানে কোয়ান্টাম সংখ্যার, এটা এটা বোর্ড পরীক্ষাত এগুলো আইসেও। যেমন এটা কোয়ান্টাম সংখ্যা হলো 1 2 3 4টা দিছে। সহকারী কোয়ান্টাম সংখ্যা যেমন 0 0 1 0 3টা আছে, 0 1 2 3 4টা আছে 0 থেকে 3 পর্যন্ত। উপস্তর 0 1s 0 1
জিরো আমরা জানি জিরো হইলে এস হইব, যেহেতু অনেক প্রধান কোয়ান্টাম টু, এখানে টু হইছে, টু এস হইছে। আর ওয়ান হইলে আমার পি হইব, যেহেতু টু আছে সংখ্যার মান, তাহলে টু পি। সেরকমও থ্রি এস থ্রি পি, থ্রি ডি, ফোর এস ফোর পি, এরকম সামথিং। কোয়ান্টাম চুম্বক কোয়ান্টাম সংখ্যা দেখো জিরো 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 আছে, ঠিকই আছে, ওদের দুই। এই দেখো টু এসের ক্ষেত্রে তো তোমার জিরো হয়ে যাবে, ঠিক আছে। পির ক্ষেত্রে তিনটার মান ওদের প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান, ঠিক আছে। প্লাস ওয়ান পয়লা, পরে জিরো, পরে মাইনাস ওয়ান। এসের ক্ষেত্রে সবসময় জিরো জিনিসটা থাকবো। দেন পির ক্ষেত্রে যেমন প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান, থ্রি ডির ক্ষেত্রে প্লাস টু হইব, প্লাস ওয়ান হইব, জিরোর পরে মাইনাস ওয়ান মাইনাস টু, শেষ। এগুলা পরে পরে তোমার কেন অরবিটাল সংখ্যাটা কতটুকু, একটা, একটা আছে, তিনটা, ঠিক আছে। একটা, তিনটা, পাঁচটা, একটা, তিনটা, পাঁচটা, সাতটা, এইভাবে এইভাবে এই লোকে মান। আর এটা বক্স হইলে সব থেকে ইম্পর্টেন্ট হলো এই বক্সটা, সব থেকে ইম্পর্টেন্ট হলো বক্সটা, এই যে ওটা, এই বক্সটা। তো স্পিন কোয়ান্টাম সংখ্যা বোঝার বিষয় না, এটা জাস্ট একটা পজিটিভ মানে দিকে ঘুরবো, একটা মাইনাস, এটা ধনাত্মক দিকে, একটা তোমার ঋণাত্মক দিকে, দ্যাটস ইট। এস এর মধ্যে এটা প্লাস আফ হলো মাইনাস আফ, শেষ। একটা বিপরীত, আর এই চিহ্নটারে তোমার অবশ্যই বিপরীত চিহ্ন, দুটি ইলেকট্রন আবর্তন করে, একটা দিকে ঘটে, একটা বিপরীত দিকে ঘটে। স্পিন কোয়ান্টাম সংখ্যার যেটা মান। তো কোয়েকশন দিয়া দিলেইব যে N4 এর তোমার কোয়ান্টাম সংখ্যার বা মান ও ইলেকট্রন বিন্যাস নির্ণয় করো, বা এল ও এম এর মান নির্ণয় করো। ওকে, এভাবে তোমার 3 মার্কের বা 4 মার্কের এরকমভাবে দিলেইব, বা হইব সম্পূর্ণটাও নির্ণয় করো। কোন সময় এন এর মান দিয়া দিলেইব, এন সেলটা নির্ণয় করো, বা কোনো সময় তোমার বৃত্ত দিয়া, ঠিক আছে, বৃত্ত দিয়া তোমার হইব কে এল এম এন, ঠিক আছে। এম এর এটা বার করতাম, বা এন এটা বার করতাম, ঠিক আছে। এন হইলে 4 হইব, এম হইলে আমার 3 হইব। এভাবেই হইব যে এল ও এম এর কোয়ান্টাম সংখ্যা মান বের করো, ঠিক আছে, ইলেকট্রন ধারণা দাও। তো এইগুলা, এই যে এই উপরের অংশটা অবশ্যই মনে রাখা দরকার লাগবো, ঠিক আছে। আর অতটুক পর্যন্ত এই যে 32টা, এতটুকু খুবই এগুলা মনে রাখা লাগবো, আর এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, যে তোমার উমার কইলো ওটা, উমার কইলো যে এইটা আমি ছবি তুলা দিমু উমার ওটা, যে এটা তুমি করবা, শিখবা, এটা বক্সে এটা শিখবা, আর করবা, করা দিবা। আর যে স্বর্ণপাতের এটা তুমি কি মানে চিত্রটা আঁকবা, যে স্বর্ণের যেটা মানে স্বর্ণপাতে আলফা কণিকা যেটা আলফা কণিকা বিচ্ছুরণ, এটা 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 চিত্র আঁকবাই, ঠিক আছে। আর রাদারফোর্ড আর বুরফোনার মডেলটা বেসিক আছে 9, 10 আর আশা করি তুমি পারবা বা বুঝবা। আর এই লোকে এই ম্যাথ, এই MBR = NH/2π আমি করাইলাম না, যেসব মেথর সময় যাই মোর সময় 1-2টা করাইমু, যেসব মেথ সময়, কিন্তু এটাটা করবাই, মানে এই ফর্মুলাটা শিখবাই, প্লাঙ্কের ধ্রুবক এগুলা, আর এগুলা ম্যাথ দরকার হইলে তোমার বইর মধ্যে গাইডের মধ্যে 1-2টা আছে, এগুলা করবাই, ইজি আছে, কঠিন আমরি নাই, বুঝতে না এরকম নাই, পারবাই আশা করি, ঠিক আছে। আর মেইন তো টপিক ইম্পর্টেন্ট আছে তোমার কোয়ান্টাম সংখ্যার, এগুলা তো ইম্পর্টেন্ট আছে। তো কিছু আর এগুলা মোটামুটি ধরো বক্সের এই জিনিসটা মার্ক তোমার দিলাম, মেইন যেটা এগুলা 3 মার্কের বা 4 মার্কের, এটা ইম্পর্টেন্ট আছে। তো লাস্ট একটা আমার টপিকটা অরবিটাল দিয়ে আমি আজকে এটা শেষ করবো, মানে মোটামুটি থিওরিটিক্যালভাবে জিনিসটা শেষ করবো। পরে আমি কিছু থিওরিটিক্যাল জিনিস আছে, তোমার হুন্ডের নীতি, আহ্বান নীতি, পলিবর্ষণ, সব তোমার এগুলা 10-এর কিছু কিছু তোমার টপিক আছে, হালকা বেশি নাই কিছু টপিক। আর যেহেতু ইন্টারের এটা যেহেতু আপডেট লেভেলে কিছু মানও থাকবো, তো পল্লী বর্জ্য নীতি, আহ্বান নীতি, ঠিক আছে, এগুলো বিল্ডিং আপ হয়, ঠিক আছে। বিল্ডিং যেরকম একটা ইট যেরকম ফাউন্ডেশন নিচ থেকে তুমি ইট স্তরে 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 সিমেন্ট দিয়ে তৈরি করা, এইভাবে এটারে আহ্বাও মানে কি, তার মানে বিল্ডিং আপ দিয়ে সেম আস্তে আস্তে এটা উপরে দিয়ে উঠে, নিচ থেকে উপরে দিয়ে উঠে, এটা আর কি এর মান। তো অরবিটালটা খুবই ইম্পর্টেন্ট, অরবিট এবং অরবিটালের মান খুবই, এটাই বুঝলাম খুবই ইম্পর্টেন্ট। এটা ঠিক আছে, এগুলা 1 মার্কের বা 2 মার্কের এরকম জিনিসটা দিলেই, অরবিটাল কাকে বলে ব্যাখ্যা করো, ঠিক আছে, বা অরবিট কাকে বলে, অরবিট কি, ঠিক আছে, 1 মার্কের 2 মার্কের এগুলা এরকম দিলেই, ঠিক আছে। তো তুমি শিখিলি বা যে অরবিট কি, ঠিক আছে, অরবিটাল কাকে বলে, তো এইগুলা। তো অরবিটালের সংখ্যাটা আমি অন্য আছে, বা এক বইয়ে এক লাখান, গাইডও এক লাখান দিয়েছে সেমই, কিন্তু টপিকটা হচ্ছে ওয়ার্ডটা হইল ভিন্ন আর কি। তো
তো নিউক্লিয়াসের চারিদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক কোনো নির্দিষ্ট শক্তি ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বলে। মানে ত্রিমাত্রিক এখনও এই ক্ষেত্রে তোমার থার্ড ডাইমেনশনাল জিনিসটা বেশি পরিমাণে ব্যবহৃত হয়েছে, এটা ব্যবহৃত হয়েছে। এবং এই গুণগত রসায়নের মধ্যে কোয়ান্টাম সংখ্যাটাও হইলো তোমার থার্ড ডাইমেনশনাল। কোয়ান্টাম মেকানিক্স আছে না, আই লেভেলে যারা ইঞ্জিনিয়ার লেভেল যারা পড়ে কোয়ান্টাম মেকানিক্স, ওটা একটা মুভি আছে ইন্টারস্টেলার হইরা, টপিক আউট টপিক একটু বুঝাই না। ইন্টারস্টেলার একটা সায়েন্স ফিকশন মুভি আছে। এই সায়েন্স ফিকশন মুভি কোয়ান্টাম থার্ড ডাইমেনশনে কিতাও হয়েছে। থার্ড ডাইমেনশনে তোমার ভূত প্রেত যেটা হয়, তোমার ভবিষ্যতও দেখতে পারবা, অতীতরেও দেখতে পারবা, সব কিছু জিনিসটা থাকে। একটা ব্ল্যাক হোলও গেলে, ব্ল্যাক হোলও যদি একটা ব্ল্যাক হোলও ভিতরে ঢুকলে কেউ ফিরাইতে পারে না, কিন্তু এই ব্ল্যাক হোলও ঢুকলেই তোমার একটা মানে দেখা যাইব যে মানে লাইব্রেরির মতন। আর এইটারে থার্ড ডাইমেনশনাল হয়, ঠিক আছে, পাথ হয়, থার্ড ডাইমেনশনাল পাথ হয়। ওকে, ঠিক আছে। তো এই থার্ড ডাইমেনশনের মধ্যে তোমার বিভিন্ন মানে অতীত ভবিষ্যৎ তোমার জিনিসটা দেখা যায়। এই ইন্টারস্টেলার খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করছে যে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম সংখ্যার কীভাবে এটা বর্ণনা হইব। অরবিট বা অরবিটাল জিনিসটা, অরবিট তো স্বাভাবিক, এটা তো অরবিট আছে এক জিনিস। ধরো ও তো বিভিন্ন যারা নাসা হোক বা ইসরো হোক, ইন্ডিয়ান সায়েন্স রিসার্চ সেন্টার যেগুলো, এগুলো তো জানছো কিনা রিয়েল ঘটনা, যেটা মঙ্গল গ্রহ তারা মানে স্যাটেলাইট এটা পাঠাইছে। তো তার একটা সময় আছে, এই সময়ের ভিতরে তুমি মঙ্গল গ্রহ অরবিট একটা আছে। মানে অরবিট বলতে যেমন ধরো একটা মানে সিগনাল, ধরো সাপোজ ধরো এখন তো স্মার্টফোনের যুগ, ঠিক আছে, আগে তো আসলো না। আগে মানুষ চিঠির মাধ্যমে জিনিসটা এখান থেকে এখানে পাঠাইতো। যে চিঠির মাধ্যমটা খেয়ে আসলো, যে মানে যারা চিঠি যে দিত, যে আইয়া যে চিঠি বক্সের মধ্যে আমরা ডালতাম, এই চিঠি বক্স এটা নিয়ে আরেকজন যাইতো, ঠিক আছে। তো ওখন মাধ্যমটা হইলো আমরা ইন্টারনেট বা ডাটা হোক বা ওয়াইফাই। এই ডাটা ওয়াইফাই না থাকলে তুমি কিতা ফাটানি যাইব মেসেজের মাধ্যমে, কিন্তু তারপরে এটা টেকা লাগবো, অবশ্যই প্যাকেজ লাগবো। তো এই মাধ্যমটা হইলো অরবিট। ধরো আমি সিম্পলের জিনিসটা বুঝাই দিলাম যে আমি তোমার আছে যে ভিডিও ফাটাইলাম, যে এই ভিডিও ফাটানোর মাধ্যমটা কিতা ওয়াইফাই বা ডাটা, এই ওয়াইফাই ডাটাটা হইলো তোমার অরবিট। সেম তোমার পৃথিবীর মধ্যে যেরকম স্যাটেলাইটটা তোমার ফাটাই তুইলে রকেটের মাধ্যমে, তো গিয়েই যে ফাটাইল তো এটা তো নয়, নাহলে সব দেশও তোমার দুমে স্যাটেলাইট ফাটাইলো নে, আর সব স্যাটেলাইট গিয়া তোমার এক গুড়লো নে হারি, এরকম কোনো নির্দিষ্ট নাই। তোমার সবাই মানে রকেট ফাটাইতে পারে, কিন্তু এর রকেট ঠিক মতো গিয়ে ফুসাইতে পারে না, কারণ অরবিটটা ঠিক মতো পায় না। কারণ পৃথিবীর একটা অরবিট আছে, সবরও একটা অরবিট আছে। এই অরবিট মানে হলো সিগনাল। এই অরবিট পাইলে মনে করলায় যে এই পৃথিবীর চতুর্দিকে সে স্যাটেলাইটটা ঘুরবো, ঠিক আছে। এই ঘুরার মাধ্যমে কি হইব যে আমরা যে মানে ওয়েদার হোক বা বিভিন্ন কি পরিমাণ মানে লেভেল আটলান্টিক মহাসাগরে কিবা কি মানে তথ্য, মেইন কথা ইনফরমেশন আমরা এটা পাইব। তেমনি মঙ্গল গ্রহ তো সেম অরবিট আছে, সব গ্রহ, ইউরেনাস, নেপচুন, জুপিটার, ঠিক আছে, শনি গ্রহ, বুধ গ্রহ, এগুলার সবরও অরবিট আছে। এই অরবিটটা পাইতে হইলে তোমার এই যে কয়েকটা দাপে জিনিসে যাওয়া লাগবে, এটারই তোমার অরবিট হয়, ঠিক আছে। যেমন ধরো পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে যেটা ইলেকট্রন আবর্তন করে, শক্তি বিশ্ব কক্ষপথ যেটা তৈরি, এটাই প্রধান শক্তি স্তর বা সেল করা হয়, ঠিক আছে। এটারই অরবিট নামে পরিচিত। তো এই অরবিট থেকে তোমার যে অরবিটাল থার্ড ডাইমেনশন যেটা হয়েছে বুঝাইছিলাম আমি, এটারই তোমার অরবিটাল এর নাম করা হয়। তো অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চল, যে ইলেকট্রন যেটা চতুর্দিকে যেটা করে অঞ্চলের যেটা ইলেকট্রন সম্ভাব্য মান যেটা পাইব, এটাই তোমার অরবিটাল হওয়াইব, ঠিক আছে। তো এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে, এফ অরবিটাল আছে, এই চারটা অরবিটাল আছে, ঠিক আছে। এই চারটা অরবিটাল বিভিন্ন, যেমন ধরো পি এস অরবিটাল কিতা, ধরুন ইলেকট্রনের কক্ষপথ সর্বশেষ কক্ষপথ যেটা এস যেটা পূর্ণ করে, এটারে তোমার এস অরবিটাল, পি যেটা পূর্ণ করে পি অরবিটাল, ডি যেটা পূর্ণ করে ডি অরবিটাল, এটাই। ওকে, তো এস রে এই অংশটা অবশ্যই লেখা লাগবো, এটা অবশ্যই লেখা লাগবো। এটারে সংকরায়ন বা এর আকৃতি বা হাইব্রিডাইজেশন যেটা এটা পরবর্তীতে আমরা যাই মুশকিল। সংকরায়ন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আছে, এটা হাইব্রিডাইজেশন যেটা সংকরায়ন। এস অরবিটাল যেটা তোমার বর্তুল ডাম্বেলের মতো ফুটবলের মতন দেখতে, পি এক্স, পি ওয়াই, পি জেড। এখন হইল গিয়ে মূল টপিক। এস অরবিটালের শুধু একটা থাকে, এস থাকে, কিন্তু পির ক্ষেত্রে কিতা হয়, পির ক্ষেত্রে আমার পি এক্স, পি ওয়াই, পি জেড, এই তিনটা জিনিস থাকবো, পি এক্স, পি ওয়াই, পি জেড। ডির ক্ষেত্রে তোমার থাকবো ডি এক্স ওয়াই, ঠিক আছে, ডির ক্ষেত্রে থাকবো তোমার ডি এক্স ওয়াই,
dyz, ঠিক আছে, dzx, dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আর dz স্কয়ার, মানে 5টা 1 2 3 4 5, ঠিক আছে, 5টা তোমার ডির যেটা অংশটা থাকবো। এটা কোন সময় ব্যবহৃত হইব? এটা মানে যে সময় উত্তেজিত অবস্থায়, যেমন যে কোনো একটা মানে ফসফরাস হোক বা ক্লোরিন হোক, ঠিক আছে, বা যে কোনো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানিডিয়াম, এগুলার বা এগুলা কোনো মৌলের যেগুলা উত্তেজিত অবস্থায় থাকে, মানে এই মৌলটা তোমার আবার এটা বিক্রিয়া হইয়া যেটা হয় যাইতে চায়, অন্য ইলেকট্রন স্থানান্তর করতে যায়, তাহলে এই অংশটা ব্যবহৃত হইব, মানে px py pz dxy dyz dzx dx স্কয়ার y স্কয়ার dz স্কয়ার, এটা ব্যবহৃত হইব। তো এটা গেছে, তো এটা আমি অতটুকু পর্যন্তই আজকে টপিকটা শেষ হইল। তো এই চিত্রটা খুবই তোমার বইয়ের মধ্যে আছে, চিত্রটা দেখবা, এস অরবিটাল px হইল তোমার এই যে নিচে এই যে এক্স এর দিকে, ঠিক আছে, থাকবো py ওয়াই এর দিকে, এটা হলো তার ডাইমেনশনাল যেটা হয়, ঠিক আছে, এটা ত্রিমাত্রিক বিন্যাস, এগুলা এখানেও এক্স ওয়াই জেড অত 3টা, ঠিক আছে, pz অত জেড এর দিকে, ঠিক আছে, dxy 1 2 3 4টা অংশ হইব, ঠিক আছে, ডি চতুর্দিকে 4টা সেম, ফরি দিল dyz y z জেড যে সময় হইব এক্স ওয়াই হইলে এক্স ওয়াই, ওয়াই জেড হইলে উপরে ওয়াই আর অন্য জেড থাকবো, জেড এক্স হইলে উপরে জেড আর ও সাইডে তোমার এক্স থাকবো, ঠিক আছে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হইলে এক্স ওদিকে ওয়াই থাকবো, ঠিক আছে, এটা ডাবল হইব, ঠিক আছে, একটু গণ হইয়া দিছে স্কোয়ার, তো দুইটা ডাবল জিনিস হইব। আর জেড স্কোয়ারে উপরে থাকবো আর নিচে যাইব আর মাঝখানে গুল্লু, এটা ঠিক আছে, এটা হলো তোমার আকৃতি, SPDF এর আকৃতি, অরবিটালের আকৃতি, ঠিক আছে। এনো মানো তাবো যে ডি অরবিটাল দুটি ডাম্বল নিয়ে গঠিত, দুইটা ডাম্বল নিয়ে গঠিত, শেষ, ডাবল ডাম্বেল। আর পিটা হইলো তোমার ফুটবলের মতন, মানে এসটা হইলো ফুটবল বর্তুলাকার, ঠিক আছে, আর পিটা হইলো গিয়ে ডাম্বেল আকৃতির, পিটা হইলো তোমার ডাম্বেল আছে না, যে ডাম্বেল আমরা পুশ আপ যেটা মানে কিছুটা এরকম টাইপের, আর এস হইলো তোমার আকৃতি ফুটবলের মতন যেরকম গোল। তো তোমার এটাই উমার্ক থাকলো, তোমার যেটা চিত্রটা করবা SPDF আকৃতিটা করবা, আর একটা হইলো তোমার ফোরা থাকলো যে পর্যায় সারণীর যে আছে না 1 থেকে 30 পর্যন্ত, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লুয়েনিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, সামথিং 1 থেকে 30 পর্যন্ত এগুলা শিখবাই, ঠিক আছে। আর আলফা কোণার এটা বিচ্ছুরণ, আর অরবিট কাকে বলে, অরবিটাল কাকে বলে, আর এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট। এই বক্সটা এগুলো মোটামুটি ধরো তোমার এই যে অরবিটালের চ্যাপ্টারগুলো আর আবহাওয়া নীতি, এটা জাস্ট এই কিছু টপিক আছে বোঝার বেশি লাগতো না, শেষ হয়ে যাবে। মনে করো তোমার এটা এই যে থিওরিটিক্যাল জিনিসটা ধারণা তোমার শেষ হয়ে যাবে। পরে তোমার বর্ণালীগুলো আছে, যে হাইড্রোজেন বর্ণালী, পরে এগুলো লাইমেন সিরিজ, বামার সিরিজ, পেশেন্ট সিরিজ, ব্রেকেট সিরিজ, এগুলো ম্যাথ আছে। এটা কোন সিরিজে কোন থেকে তোমার এটা উপর থেকে নিচে লাইমেন সিরিজ হলো আমে না বামার সিরিজ হলো আমে, ঠিক আছে, এটা বর্ণালী, এইগুলো সূত্র, এগুলো সূত্রও আছে, ঠিক আছে, N1 থেকে N2 এখানে লামে। তো অতটুকু শিখো আজকে মোটা, মানে এটা জাস্ট কিছু আমি করলাম থিওরিটিক্যালভাবে, ফলে যে কেমিস্ট্রি শুরু করছি কিছু জিনিসটা থিওরিটিক্যালভাবে শেষ করে, যেটা ধারণা লাগবো, থিওরিটিক্যাল ধারণা কিছুটা নেওয়া লাগবো, কার মানে বিজ্ঞানী হোক বা থমসন পরমাণু মডেলটা, বুর পরমাণু মডেল, সীমাবদ্ধতা, এইগুলো বেসিক আগে শিখছো, তারপরে আমি যদি চাও আমি অবশ্যই কিছু আগে পরের দিন একটু হইরা টপিক বুঝাইলি মনে, ঠিক আছে, ওকে।